আজকে আমি ইফতারের আইটেমগুলো কিছু কিছু শেয়ার করব তোমাদের সাথে। এই ছোলাটা আমি রাতেই কালকে ভোর রাত্রে যখন সিঁড়িতে উঠেছিলাম তখনই ভিজিয়ে রেখেছিলাম। তো এখন ছোলাটা প্রেসারে দিয়ে দিয়েছি, দিয়ে তার উপরে আমি 2টো পেঁয়াজ দিচ্ছি কুচিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর সাথে আমি আরও কিছু কিছু মশলা দেব, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার দিলাম আদা রসুন 1.5 চামচ, ঠিক আছে? এর সাথে আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। ধনে গুঁড়ো দিলাম, এরপর দিলাম লঙ্কা গুঁড়ো, তারপরে দিলাম জিরে গুঁড়ো, এবারে জিরের গুঁড়ো দিলাম, এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ঠিক আছে? আর সব শেষে দিয়ে দেবো নুন। আচ্ছা, আমি তোমাদের এখানে বলে রাখি, আমি কিন্তু পিঙ্ক কালারের নুনটাই ইউজ করি, ঠিক আছে? তোমরাও চেষ্টা করো সাদা নুনের পরিবর্তে পিঙ্ক কালারের নুনটাই ইউজ করতে। আর এবারে আমি একটুখানি সর্ষের তেল এতে ওপর থেকে দিয়ে দেবো। খুব বেশি তেল ইউজ করি না ছোলাতে আমি। আর যবে থেকে হাজব্যান্ডের অপারেশনটা হয়েছে, বাইপাস সার্জারি হয়েছে, তখন থেকে তেলটা অনেকই কম করে দিয়েছি। একটা গ্লাস জল ঢেলে দিলাম ওতে আমি, দিয়ে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে এবার এটাকে প্রেশারটা বন্ধ করে আমি এটাকে বসিয়ে দেবো গ্যাসে সিটি হওয়ার জন্য। অন্তত 7 থেকে 8টা সিটি আমি এতে করাই, ঠিক আছে? এবার দেখো সিটি করা হয়ে গেছে, ছোলাটা মোটামুটি রেডি হয়ে গেছে। একটু কষে নিলাম, এবার একটু হেজি হচ্ছে ওই ধোঁয়াটা বেরোচ্ছে বলে। তার মধ্যে আমি আলু কুচিয়ে রেখেছিলাম, আলু ছোটো ছোটো করে টুকরো করে দেখতে পাচ্ছ তোমরা। আর ওর সাথে টমেটো, ছোটো ছোটো, খুব ছোটো টমেটো ছিল বলে 3টে টমেটো দিয়েছি, আর আলুটা দিয়ে দিলাম। ওটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো এবার আমি। হ্যাঁ, ভালো করে কষিয়ে আবার ওটাকে কিন্তু একটুখানি সিটি করাবো। ধোয়াটার জন্য একটু হয়ে যাচ্ছে, ধদলা মতো হয়ে যাচ্ছে, কিছু মনে করো না তোমরা, ঠিক আছে? এটা আলুটা ভালো করে কষে নিয়ে এবার ওটাকে আমি সিটি করিয়ে নিলাম। দেখো আমাদের ছোলা কিন্তু রেডি। ওপর থেকে আমি একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম, ঠিক আছে? তো এবার ছোলাটা তো রেডি হয়ে গেছে। হ্যাঁ, আর তোমরা এতে একটুখানি লেবু দিয়ে স্যালাড দিয়েও খেতে পারো, যেটা আমরা খেয়ে থাকি। ছোলা আমাদের রেডি হয়ে গেছে, বোলে ঢেলে নিয়েছি। এবার ঢাকনা ঢেকে সাইড করে দেবো। খাওয়ার সময় একটু মাইক্রোওভেনে গরম করে নেব, কেমন? এবার আমাদের ঘরে ছিল কিছুটা চিকেন, বেশি ছিল না, অল্পই চিকেন ছিল। তাই ভাবলাম আজকে চিকেনটা দিয়ে একটু পকোড়া করে নিই। তো সেই কারণে চিকেনটা ধোয়াই ছিল। তো সেই কারণে আমি ওটাকে নিয়ে ওর ওপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, ঠিক আছে? ওর মধ্যে দিয়ে দিলাম। তার ওপরে আমরা দেব গুঁড়ো মশলা। হ্যাঁ, এর সাথে কী কী গুঁড়ো মশলা দিচ্ছি দেখে নাও তোমরা তাহলে। ধনে গুঁড়ো দিলাম, ঠিক আছে? তারপরে দিয়ে দিলাম এবারে হলুদ গুঁড়ো, একটুখানি, হলুদ গুঁড়ো বেশি দিও না, হলুদ গুঁড়োটা একদম অল্প দেবে, জাস্ট রঙের জন্য। জিরে গুঁড়ো দিলাম, এর সাথে দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কাটা অল্প দেবো, কেননা কাঁচা লঙ্কা এর মধ্যে দেওয়া আছে, সেই কারণে। একটু আদা রসুন 1/2 চামচ, জাস্ট, বেশি দেবে না আদা রসুন এতে, জাস্ট চিকেনের গন্ধটাকে একটু মেরে দেওয়ার জন্য। আর আন্দাজ মতো নুন এতে আমি দিয়ে দিলাম। একটু গরম মশলা দিলাম, যাতে চিকেনের গন্ধটা চলে যায়, ঠিক আছে? আচ্ছা, একটুখানি এই তেলটা দেখো, যেই তেলে আমি ভাজবো ওই তেলটা একটুখানি আমি ওপর থেকে দিয়ে দিলাম, তাহলে না পকোড়াগুলো একটু মুচমুচে হয়। এটা আশা করি অনেকেই জানো, তাও ছোট্ট একটু টিপস তোমাদেরকে দিয়ে দিলাম। এবার আমি দেব বেসন, কিছুটা বেসন দিয়ে দিলাম, 2-3 চামচের মতো, আন্দাজ করে তোমরা ওটা দিতে পারো। আর বেসনের সাথে আমি দিলাম একটুখানি কর্নফ্লাওয়ার। আমি অলওয়েজ ইউজ করি, শুধু বেসন দিয়ে আমি কিন্তু পকোড়া বানাই না, একটুখানি কর্নফ্লাওয়ার ইউজ করি, যার ফলে কি হয়, একটু মুচমুচে হয় ওটা। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম, ধনেপাতা আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। আচ্ছা, এইটাকে আমি কিন্তু এখন মাখবো না, এটাকে আমি এরমভাবেই রেডি করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। ঠিক যখন ভাজবো, ভাজার আগে ওটাকে মাখবো, কারণ আগে মেখে রাখলে এটা কিন্তু একটু নরম হয়ে যায়। আর তুমি যদি চট করে ভেজে ওটা রেডি করো, তাহলে সেটা ভালো হবে। আচ্ছা, এবার চলে এলাম শরবতে। শরবতের কালারটা দেখছো তো? আমি ব্রাউন সুগারের জলটা ফুটিয়ে নিয়েছি ব্রাউন সুগার দিয়ে, আর একটাতে দিলাম লেবুর রস, কারণ আমার এক মেয়ে লেবুর রস খাবে, আর আরেকজন খাবে রুয়াবজা। রুয়াবজা আরেকটা গ্লাসে মিলিয়ে নিলাম। ওদের দুজনেরই বেশি খাওয়ার টেনশন আমার, তো
ওই দুটো মিলিয়ে আমি করে নিলাম। আর আমি কিন্তু ব্রাউন সুগার ইউজ করি অলওয়েজ, সাদা সুগারের পরিবর্তে। তোমরাও এটা ইউজ করে দেখতে পারো। ঠিক আছে, শরবত মোটামুটি রেডি আমার 2 মেয়ের। এবার চলে এলাম একটু, আর আমার ছোটো মেয়ের ফেভারিট খাবার এটা কাঁচা ছোলা আর তোমার চানা ডাল যে হয়, ছোলার ডাল, ওই দুটো ভিজিয়ে রেখে ওটা দিয়ে, ওটার মধ্যে একটু শসা লেবু টেবু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রেডি করি, আর পাশে আর একটা স্যালাড। তো ওর মধ্যে এখন লেবুর রস দিয়ে দেবো আর নুন মিলিয়ে দেবো, আর এখন একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি। আমি না কাঁচি দিয়ে কাঁচা লঙ্কাটা কোচাই, তোমরা হেসো না দয়া করে, কিন্তু আমার যেন একটুখানি সুবিধা হয় কাঁচা লঙ্কাটা কাঁচি দিয়ে কুচিয়ে নিলে, তো সেই কারণে। তো এবার আমি কি করব, দুটো, ওটাতে তো পেঁয়াজ ফেয়াজ কেটে রেখেছিলাম, একটু বিট নুন দিয়ে দিচ্ছি দুটোতেই আমি, বিট নুন, আর ওর সাথে একটুখানি দিয়ে দেবো লেবুর রস অ্যাড করে দেবো, এই একটু লেবুর রস অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, যারা যারা খাও না এটা কিন্তু করে দেখো, খুব ভালো লাগে খেতে ছোলাটা, কাঁচা ছোলা আর কাঁচা ডাল। ঠিক আছে, এই দুটো রেডি হয়ে গেল, একটু নাড়িয়ে চাড়িয়ে ওটাকে রেডি করে রেখে দিলাম। এগুলো সব ইফতারের তৈয়ারি চলছে, বুঝতেই পারছো। হ্যাঁ, তো এগুলো আমি এবার এই দুটোকে ফ্রিজে ঢুকিয়ে দেবো, কেমন? এবারে ইফতারের একদম টাইম সামনে চলে এসছে, তাই এবার ইফতারের জন্য ফল কাটা স্টার্ট করলাম। প্রথমেই খেজুর ধুয়ে নিয়েছি, তারপরে আঙুর ধুয়ে রাখলাম। এগুলো সবই ধুয়ে ধুয়ে রেডি করে করে রাখছি আস্তে আস্তে, কারণ একদম ইফতারের টাইম এগিয়ে এসছে, অলরেডি 5:30 বেজে গেছে। তো এরপরে আমি কি করব, অ্যাপেলগুলো কেটে ধুয়ে প্লেটে সাজিয়ে দিলাম। এরপরে আমি, দেখছো নাশপাতি আবার জামা পরে আছে, জামাটাকে খুলে দিই, জামাটাকে খুলে ধুয়ে তাকে কাটাকুটি করে নিলাম, এবার কেটে তাকেও সাজিয়ে দিলাম এরমভাবে। জামা পরে থাকলে চলবে, কাটবো কী করে? আচ্ছা, নাশপাতি হয়ে গেল, এবার দেখি তো কী দেওয়া যায়। এবার দেব আমি কলা। কলাটা আমি কিন্তু এই কলাই আমরা খাই ঘরে, হ্যাঁ, বড় যে কলাটা, ওই কলাটা আমরা খেতে পারি না, কেমন একটা গন্ধ লাগে, তাই জন্য এই কলাটাই আমরা খাই। ঠিক আছে, তো কলাটাকেও কেটে নেবো পিস পিস করে। মোটামুটি ইফতারির ফলগুলো রেডি করা হয়ে যাচ্ছে আমার, আর আমি কিন্তু ফল একদম লাস্টে কাটি, ইফতারির জাস্ট 5 থেকে 10 মিনিট, 10ও না, 5 থেকে 6 মিনিট আগে কাটি। তো মোটামুটি ফলের থালা রেডি হয়ে গেছে আমার। তো এবার আমরা ইফতারির দিকে রেডি হব। দেখো আমাদের দস্তরখানও পাতা হয়ে গেছে, হ্যাঁ, সব কিছু নিয়ে নিয়ে রেডি করা হচ্ছে, আমার মেয়েরা, আমার হাজব্যান্ড, সবাই রেডি করছে ওগুলো নিয়ে, খাবার দাবারগুলো আমি রেডি করে দিয়েছি, ওরা এনে এনে রাখছে ইফতারি খোলার জন্য। খুব তাড়া, সারাদিন না খাওয়া, এটা আমার ছোটো মেয়ে, ওর ফেভারিট খাবার। যাই হোক, আনারস আছে, তরমুজ আছে, হ্যাঁ, এছাড়াও বেদানাটা মনে হয় এখনও আনা হয়নি। যাই হোক, শরবত টরবত এসে গেছে মোটামুটি, সবাই বসে গেছি আমরা। এবার রোজা খোলা স্টার্ট করব আর কি। আজান মনে হয় অলরেডি শুরু হয়ে গেছে, হ্যাঁ, আজান শুরু হয়ে গেছে, এবার আমাদেরও রোজা খোলার টাইম হয়ে গেছে। ঠিক আছে, তো চলো আমরা এবার দোয়া চেয়ে নিলাম, দোয়া চেয়ে রেডি হলাম ইফতার করতে। আমার আহিল বাবুও কিন্তু বসে গেছে ইফতারে, ও আমাদের সাথে ইফতার করে। আজকে ফুল প্যান্ট পরতে ভুলে গেছে ইফতারের জন্য। এই হচ্ছে হালিম, আমার হাজব্যান্ড আজকে ইয়ে থেকে নিয়ে এসেছিলো, আরসালান থেকে, আসার সময়, আমার 2 মেয়ের ফেভারিট খাবার। ঠিক আছে, ইফতার করতে বসে গেছি আমরা, অলরেডি ইফতার স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন শুধু খাওয়া 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 সারা দিনের পরে। সত্যি এই সময়টা যারা রোজা রাখে তারাই জানে এই সময়টা তাদের জন্য কতটা শান্তির, কতটা ভালো লাগার। তো চলো আমরা খাওয়া দাওয়াটা শেষ করি। তেল কড়াইয়ে গরম বসিয়ে দিয়েছি, ইফতার তো আগেই করে নিয়েছিলাম, এবার একটু নাস্তা খাওয়ার টাইম আমাদের। এবার গরম গরম ওই যে ইয়েটা, নাস্তাটা রেডি করে রেখেছিলাম আমি পেঁয়াজ দিয়ে, চিকেন দিয়ে, ওগুলো এখন জাস্ট মাখলাম ভালো করে। আমি ভাজার আগেই মাখি, মেখে গরম গরম তেলে ছেড়ে দিলাম, তার ফলে কি হলো, গরম গরম মুচমুচে পকোড়া রেডি। কিন্তু এটা সবসময় ধিমে আছে আমি একটু ভাজি, মানে খুব ধিমেও না,
মিডিয়াম আছে ভাজি, যাতে চিকেনটা ভালোভাবে সুসিদ্ধ হয়, না হলে চিকেনের ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। তো এটাকে আমি উল্টে পাল্টে ভালোভাবে মুচমুচে করে এটাকে ভেজে নেব যতক্ষণ না মুচমুচে হয়ে যায়। এবার দেখো মোটামুটি আমাদের নাস্তার প্লেট রেডি। ঘুগনি আছে, চিকেন আছে, তার সাথে হালিম আছে। এই আমার 2 মেয়ের নাস্তা খেতে বসে গেছে অলরেডি। ঠিক আছে, সাজিয়ে গুজিয়ে। তো আমি আর আমার হাজব্যান্ডও এবার বসবো নাস্তা খেতে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। ঠিক আছে, পরের দিন আবার দেখা হবে। আজকের জন্য আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।